সাহায্য করো, বাচ্চাটা যদি বড় অসুখ 18 কোটি টাকার প্রয়োজন কোনো দিনের মধ্যে, তখন টাকাটা পারে আর কি। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ঘড়ির কাঁটা এখন সকাল 8টা বাজে। তো আজকে আমি বাগানটাকে পরিষ্কার করে নেব। রোজ দিনে তো বৃষ্টি ওই হালকা হালকা হাওয়া থাকে, তো আমাদের বাড়িতে যেহেতু ভিতরে গামার গাছটা আছে, তারপরে হচ্ছে ওই কাঁঠাল পাতা তো সবসময় কিন্তু পড়েই আর কি। তো রেগুলারে ঝাড় দেওয়া হয়, মানে দুবেলা করে। তো যেদিন আমি সময় পাই না ওই একবেলায় দিই, ওই পাতাগুলো যখন পড়ে আমি হাত দিয়ে তুলে নিয়ে ওই বাইরে ফেলে দিই। আর যেগুলো শুকনো পাতা ওগুলো কিন্তু সবসময় পড়ে, তো দুটো একটা তো সবসময় পড়ে আর কি। তো হাতের যেগুলো চোখের সামনে পড়ে আর কি, একদম ওই আমার টিপুল বাড়ি তো সবসময় যেতে হয়। তো আমি কি করি, ওগুলো দুই একটা পাতা পড়লে আমি হাতে নিয়ে আর কি বাইরে ফেলে দিই। তো ওই যে দুই একটা পাতা থাকলে ওর বাবার চোখে পড়লে এই যে অনেক কিছু কথা বলে যে দেখতে একদম খুব বাজে লাগে। ওর বাবার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলে আর কি। তো পাতা তো গাছে সবসময় পড়েই আর কি, ঝরে থাকে ওই যেগুলো শুকনো পাতা, তো সেগুলো সবসময় কিন্তু পড়েই। আর আমরা ভাবছি যে আমাদের বাড়িতে যে গামারি গাছটা আছে, তো গাছটাকে কেটে দিতে হবে। ওই শুয়োপোকা কিন্তু আবার ধরেছে, মানে নিচে যেগুলো আছে তো সেগুলোর মধ্যে তো আমরা ওই সার্ফের জল দিয়ে ওগুলোকে কিছুদিন আগে মেরে ফেলেছিলাম, তো আবারও ধরেছে। উপরে যেগুলো আছে সেগুলো কিন্তু ওই সবসময় ওই শুয়োপোকা যে কী বলে শুয়োপোকা যেগুলো আর কি মারা যায়, তো ওগুলো ওই শুকিয়ে কিন্তু নিচের মধ্যে পড়ে যায় আর কি। তো ভয় লাগে ওইদিকে যেতে, যেহেতু ঝাড় সবসময় তো দিতেই হয়, তো কখন না কখন পড়ে এরকম আর কি। তো ওর বাবাকে বলতেছি ওই গাছটাকে নাহলে কেটে দেবো। তো সব সময় যেহেতু বাড়ির ভিতরে, আর এই গাছগুলো নাকি বাড়ির ভিতরে রাখা যায় না, এত বড় গাছগুলো। তো যাই হোক, আপাতত যতদিন আছে ততদিন আমাদের কষ্ট করতেই হবে। আর এদিকে আমাদের যে কাঠমালি গাছটা আছে, তো ওই গাছটা কিন্তু বেশ অনেক বড় হয়ে গেছে। আর কয়েকদিন যেহেতু রেগুলারে বৃষ্টি হচ্ছে, তো গাছটা কিন্তু তুলনামূলক অনেকটাই বড় হয়ে গেছে। তো অনেক দিন হয়ে গেল গাছটা কাটিং করা হয়ে গেছে। তো রোহানও মাঝে মাঝে করে, ও তো এখন সময় পায় না। তো আমিও ওই যেহেতু এগুলো চোখের সামনে কাজ, বাড়ি যেতে হয় না, তো যেহেতু একটু ফাঁকা পেয়েছি, তো গাছের পাতাগুলো একটু বড় বড় হয়ে গেছে। বড় হলে কিন্তু ওই আমরা যে কাটিং করি ওটা কিন্তু দেখা যায় না আর কি, অগোছালোর মতো দেখা যায় আর কি। গাছটা কিছুটা লম্বা থাকে, কিছুটা বেটে থাকে, দেখতে খুব বাজে লাগে আর কি। তো ওইটাকে আমি কেটে দিয়েছি। আর এখন যদি সকাল সকাল ওই গাছগুলো না করি কাজগুলো, তো কিছুক্ষণ পরে কিন্তু পুরো রৌদ্র পড়ে যায়, তখন কিন্তু থাকাই যায় না বাইরে। তো হালকা হালকা রৌদ্র পড়েছে। আর এদিকে আমি কী করবো, ওই আমাদের বিছানার যে কভারটা আছে সেটাকে আমি ধুয়ে নিয়েছি। তো ওই গাছের মধ্যে শুকাতে দেই, যেহেতু জায়গা নেই আর কি। জায়গা আছে ওই যেটা আমাদের তার আছে এতে, ওই তারটার মধ্যে কী হয়, ওই মোটামুটি 10টা-11টার মধ্যে কিন্তু ছায়া পড়ে যায়, তো ওখানে শুকাতে চায় না। আর যেহেতু আমাদের ওই বাগানে ধরুন অনেক গাছপাতা থাকে আর কি, সবসময় তো পরে ভয় লাগে আর কি, ওই শুয়োপোকার আবার যদি ইয়েগুলো পড়ে যায়। তো আমি চেষ্টা করি যখনই রৌদ্র হয় ওই গাছের মধ্যে শুকোতে দেয়। ওই গাছটার মধ্যে আবার কোনো ওই শুয়োপোকা কিন্তু ধরেনি, কাঠমালি গাছটায়, ওটা একদম পরিষ্কার। তো ওটার মধ্যে অনেক কাপড় টাপড় শুকোতে দিই। আর এদিকে আমার ওই সোফার যে কভারগুলো ছিল সেগুলোও নোংরা হয়ে গেছে। মোটামুটি 10-15 দিন পর পর আমি যেদিন করে ফাঁকা পাই সেদিন আমি ধুয়ে নিই আর কি। তো বেডশিটটাকে এদিকে পেতে নেবো। আমি কী করি, ওই পুরোনো যে বেডশিটটা থাকে সেটার উপরে কিন্তু পেতে দিই। ওটা থাকলে কী হয়, লোকজন তো সবসময় আসে, আর একদম বেডশিট না থাকলে বিছানায় খুব বাজে লাগে দেখতে। আর আমাদের যে নতুন আরও একটা বেডশিট আছে, তো সেটা কিন্তু আমি সবসময় পাতি দিই না, কারণ হচ্ছে ওই বেডশিটটা আমার এত পছন্দ। ওটা যখন আত্মীয় স্বজন আসে বা কোনো অনুষ্ঠান হয় তখন আমরা ওই বেডশিটটাকে পেতে দিই। সবগুলো যদি বিছানার মধ্যে বেডশিটটাকে পেতে দিই তাহলে কিন্তু নোংরা হয়। আর ওটা একটু সাদা সাদা, ওটা কিন্তু সহজে নোংরা হয়। আর এটা একটু একটু কালচা কালচা, এটা মানে ওই কী বলে, ওটা একটু সাদাও না আর কি, এটা অতটাও বোঝা যায় না আর কি। তো আমরা যেহেতু আমাদের আর কি আছে দুটো আর কি, তো ওটা সব থেকে ভালো লাগে আর কি। ওই বেডশিটটার জন্য পাতি না আর কি, খুব কম পাতি। তো এটাকে পেতে দিই। তো এটা যখন নষ্ট হয়ে যাবে আবার নাহলে অর্ডার করা যাবে। আর এই এত সুন্দর ঘরের মধ্যে যদি নতুন কোনো বেডশিট পাতা না থাকে, তবে ঘরটা কিন্তু বেশ খারাপ লাগে দেখতে। ও মাঝে মধ্যে আবার ওই আমার জায়গা আসে, বলে যে বেডশিটের সাথে কিন্তু ঘরে একদম মানায় না। তো আমরা এই জন্য কী করেছি, এই বেডশিটটা যেহেতু আর একটা আছে নতুন আর কি, তো এটাকে পেতে দিই। দিয়ে কী করবো, আমি ওই যে একটা ঝাড়ু দিয়ে এটাকে
পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো। আর ঝাড়ুটা দিয়ে ঝাড় দিলে কী হয়, বেডশিটটা একদম ভালোভাবে থাকে আর কি। আর আমাদের নাহলে কী হয়, ওই কুচকে কুচকে থাকে। আমি যত হাত দিয়ে করি না কেন, ওই ঝাড়ু দিয়ে করলে কী হয়, বেডশিটটা একদম ভালোভাবে বসে থাকে আর কি বিছানার মধ্যে। আমি কিন্তু ওভাবে করি। তো অনেকে কী করে হাত দিয়ে করে, কিন্তু আমি ওভাবে করি না। আর এদিকে বালিশের পুরনো কভারগুলো ছিল, তো সেগুলো তো থাকেই আর কি, ওগুলো খুব কম দেওয়া হয়। আর নতুন যে বেডশিটটা আমি ধুয়ে দিয়েছি, বালিশের যে কভারগুলো আর কি বেডশিটের সাথে, তো সেটাকে এবার ভরে নেব। আর ওই বেডশিটটা পেতে দেওয়ার পরে যদি আমি বালিশ কভারগুলো ওখানে না দিই আর কি, ভালো লাগে না আর কি, একদম ফাঁকা ফাঁকা লাগে জায়গাটা। তো এই জন্য আমরা সবসময় ওই বালিশগুলো আর কি বিছানার মধ্যে রেখে দিই সবসময়। আর যেদিন করে দিই না, মনে হয় কী জিনিস মনে হয় একটা নাই, এরকম খুব ফাঁকা ফাঁকা লাগছে। তো আমরা চেষ্টা করি রেগুলারে আর কি, আমি ওই যেদিন আমি বেডশিটটাকে ধুয়ে দিই আর কি, সেদিনে কিন্তু ওই বালিশের কভারগুলোকেও ধুয়ে দিই, তাহলে একসাথে ধোয়া হয়ে যায় আর কি, পরিষ্কার থাকে। আর বেডশিটটা ধুলে কী হয়, জিনিসটা দেখতে খুব ভালো লাগে আর কি, চকচকা লাগে। তবে কিন্তু এই বেডশিটটা একদম আলাদা, এটা খুব সুন্দর, কিন্তু ওটা আমাদের সব থেকে বেশি আর কি পছন্দ। তো ওটার জন্য খুব কম পাতা হয়। ওটা ওই বেডশিটটা কিন্তু সবসময় পাওয়া যায় না আর কি, পাওয়া যায় ওই কোনো সময় হয়তো দামটা একটু বেশি থাকে। ওই বেডশিটটা সবার পছন্দ, ওই ডলের যে বেডশিটটা আছে, তো ওটাকে আমরা রেখে দিই। তো এদিকে বিছানাটাকে পেতে নেওয়া হয়ে গেছে। আর দেখুন এখন কত সুন্দর লাগছে। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি না, আমি নিছি তো। আমার একদম মানে এখন প্রিয়রা এমন তারা দিচ্ছে, মানে আমি মানে ভালো মতো একদম প্রথমে বলছিলাম একটা দেরি যাবে, এর জন্য আস্তে আস্তে রেস্ট নিচ্ছিল। ফোন করে বলো তাড়াতাড়ি রেডি আছে। ভাবলাম যে ওরা দেরি যাবে, তো এখন ওই ফোন করলো যে ওরা রাস্তায়, তো এখন মানে সময় নেই ভালো করে সাজবো। কোথায় যাচ্ছি আপনারা জানতে পারবেন। আর আমরা এদিকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, ওই দীপিকা ছিল সাথে আর মামুনি। তো আমরা ওই মনশ্রী চৌধুরী নামে এক বাচ্চা আর কি, ও অনেক বড় একটা রোগে আর কি আক্রান্ত হয়েছে। তো ওই বাচ্চাটার জন্য আমরা আর কি ওই প্রিয়া বললো যে আমরা দোকানে দোকানে ওই চাঁদা কালেকশন করব, যতটা পারি, যে যতটা দিচ্ছে আমরা ততটাই নিব। আর আমরা তো সবাই দিব। তো আমরা আর কতটা দিব, তো আমরা যতটা পারছি ততটাই দিব। তো বললো যে দিদিভাই নাহলে আমরা ওই দোকানে দোকানে চলো, এই যে প্রথম দিদির দোকান থেকে নিলাম, এবারে আমাদের বাজারে যাব। স্কুলে আর হচ্ছে বাচ্চাদের স্কুল আছে, সাথে আবার ব্যাংকও ছিল। তো ওখানে যাই, যতটা পারি, যে যতটাই দিবে ততটাই তাদের ভালো হবে। তো আমি বললাম তাহলে ঠিক আছে। আগের দিনে আমরা মিটিং করেছিলাম সবাই মিলে যাব। তো পরের দিন সকাল সকাল আমরা 10:30টায় যাওয়ার কথা ছিল, তো 10:30টায় যাওয়া হয়নি, যেহেতু প্রিয়ার বাড়িতে ওই মিস্ত্রি ছিল, তো একটু লেট হয়ে গেছিলো। তবু কিন্তু আমরা তাড়াহুড়ো করে রান্না করেছি। একটু আগে দেবাস বলছিল আমার লজ্জা লাগে, তো আমারও খুব লাগে সবাই। আর প্রিয়া কিন্তু রান্না করেনি, ও মানে টিফিন খেয়ে বেরিয়েছিল। তো এদিকে আমরা চলে যাবো একদম আমাদের বাড়ির সামনে যে দোকানটা ছিল, তো ওই দোকান থেকে আমরা স্টার্ট করেছি। ওখান থেকে প্রথম স্টার্ট করে একদম সোজা চলে যাব ওই প্রাইমারি স্কুলে, মানে আমাদের যে প্রাইমারি স্কুল জয়ন্তী মোড়ে। তো ওখানে একদম ভিতরে চলে গেছিলাম অফিস রুমে, স্যারদের ওখানে, মানে যে হেড স্যারের ওখানে গিয়েছিলাম। তো ওই স্যার বললো যে সামনে ওই অফিস ঘরে ওই বাকি স্যাররা আসলো, তখন আমরা কিন্তু ওই স্যারদের ওখানেও গিয়েছিলাম। তো স্যাররা বলেছিল হ্যাঁ আমরা দিব, সবাই মানে যতটা পারি। তো ওইদিকে আমরা বেরিয়ে পড়েছি ওই প্রিয়ার সঙ্গে। পরে এবার যাব আমরা হচ্ছে ওই রোহানের যে স্কুল আছে আর কি, ও ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি ওই স্কুলে পড়েছিল, আমাদের ওই হাই স্কুলে জয়ন্তীর। তো ওখানে গিয়েছিলাম, তো স্যাররা আমাদের দিয়েছিল চাঁদা, মানে সবাই দিয়েছিল আর কি। তো অনেকে বাচ্চারা বলেছিল, স্কুলের যে দ্বারা স্টুডেন্টগুলো, তো ওরা বলেছিল যে দিদি তোমরা ওই আমাদের ক্লাসে গিয়ে নাও নাহলে চাঁদা করে। তো যেহেতু ওখানে ক্লাসে হচ্ছিলো আর কি, স্যাররা ছিল অনেক, ক্লাস করছিলো। তো ওই সময় তো আমাদের যাওয়াটা ঠিক না, যেহেতু ক্লাস চলাকালীন। তো
তো আমরা কিন্তু ওই ক্লাসে যাইনি। তো অনেক বাচ্চারা বলেছিল যে দিদি তোমরা ওখানে যাও, ওখানে গেলে যে যতটা পারে বাচ্চারা, তো আমরা কিন্তু ওই শুধু স্যারদের কাছে নিয়েছিলাম। আর পাশে আমাদের ওই বাজার ছিল, তো বাজারে গিয়েছিলাম। তো বাজারে যে সময় গিয়েছিলাম সে সময় কিন্তু সব দোকান খোলা ছিল না, অনেক দোকান বন্ধ করেছিল। তবে কিন্তু যে যতটা পারছে আমাদের দিয়েছিল। আর দোকানে যারা যারা বসেছিল তারাও কিন্তু ওই বললো যে হ্যাঁ দিদিভাই নাও তোমরা, মানে যতটা পেরেছে আর কি দিয়েছে। তবে কিন্তু সবার কাছে চাইতে হয়নি। তবে আমাদের খুব ভালো লাগছে যে একটা বাচ্চার কথা শুনে সবাই খুব খারাপ পেয়েছে, যে বাচ্চাটা যাতে সুস্থ হয়, ভালোভাবে বাড়ি ফিরে আসে, এটাই আমরা কামনা করি। তো আমরা ওই স্কুল থেকে হাই স্কুল থেকে সোজা একদম বাজারে গিয়েছিলাম। তো বাজারে ওই কিছু দোকান খোলা ছিল, কিছু দোকান বন্ধ ছিল। তো বলেছিল যে বিকেলবেলা তোমরা আসো, তাহলে এই সব দোকানে আবার বেশি বেশি করে চাঁদা নিতে পাবে। তো আমাদের বাজারে মোটামুটি 200-250-এর মতো দোকান ছিল। তো হয়তো অর্ধেক দোকান আমরা চাঁদা করেছিলাম, আর বাকিগুলো যেহেতু বন্ধ ছিল ওগুলোতে আমরা নিতে পারিনি। তো পাশে কতগুলো বাড়ি ছিল ওই সাথে আর কি, দোকানের সাথে, ওই তাদের কাছেও আমরা নিয়েছিলাম কিছু কিছু করে। মানে আমরা কারো কাছে বলিনি যে এত টাকা দিতে হবে, তো যে যতটা পেরেছে আর কি দিয়েছে। তো বাচ্চাটার জন্য খুব খারাপ লাগছে সত্যি। আমরা সবাই প্রার্থনা করি বা ভগবানের কাছে সবাই প্রার্থনা করি যাতে বাচ্চাটা খুব ভালোভাবে সুস্থ হয়। তো এই কামনাই করব। তো আমরা কি করেছি, বাজারে গিয়ে কিন্তু যেহেতু অনেকগুলো দোকান, তো আমরা যদি এক জায়গায় সবাই থাকি তো অনেকটা লেট হয়ে যাবে। তো আমরা গিয়েছিলাম 2 ভাগ হয়েছিলাম, এক পাশে আমরা গিয়েছিলাম আর এক পাশে ওই প্রিয়ারা গিয়েছিল। তো রোহান ওই প্রিয়ার সাথে ছিল আর আমি দীপিকার সাথে ছিলাম। তো অনেক দোকান আর কি, আর একসঙ্গে গেলে কি হয় সময়টা বেশি হয়। আবার কেউ জিজ্ঞাসা করে যে বাচ্চাটার কী হয়েছিল, কোথাকার বাচ্চা। তো সবাই জিজ্ঞাসা করে না, অনেকে জিজ্ঞাসা করে কী কারণে এসেছো, তো সেটা তো আমাদের বলতে হয়। তো একটু লেট হয় আর কি কোনো দোকান গেলে। আবার যারা ভালো তারা আবার বলতে হয় না। ওই ছবিটা আমরা দেখিয়েছিলাম বক্সে, আর বলেছিলাম যে এরকম এরকম, তোমরা হয়তো ফেসবুকে শুনেছো যে বাচ্চাটা খুব অসুস্থ, ওর 18 কোটি টাকা লাগবে ওর একটা সুই দিতে। তো অনেকে শোনা মাত্র কিন্তু দিয়েছিল। তবে কিন্তু খুব ভালো লাগছে, সবাই এই যে বলা মাত্র টাকা নিজে মানে দিচ্ছে, খুব ভালো লাগছিলো আর কি। তো আমরা কী করেছিলাম দুপুরবেলা, তো আমরা ওই সকাল সকাল আমরা অনেকে রান্না করেছিলাম। তো প্রিয়া কিন্তু রান্না করেনি। তো প্রিয়ার তরফ থেকে আমাদেরকে পরে ওই দুপুরবেলা জয়ন্তী মোড়ে ওখানে মিষ্টির দোকান ছিল, ওখানে অনেকবার বলেছিল দিদিভাই আসো আমাদেরও খিদে পেয়েছে। তো আমরা বললাম যে আমরা তো ভাত খেয়ে এসেছি তাড়াহুড়ো করে, তুই খেয়ে নে। তো বললো যে না আমি একাই খাবো না, আমি খাওয়াবো, চলো সবাই মিলে একসঙ্গে খাবো। তো তারপরে ওই মিষ্টি 2টো করে মিষ্টি খাওয়া হয়েছিলো, আর একটা করে কী বলে পরোটা খেয়েছিল, মানে সবাই আমরা খেয়েছিলাম। তো অবিও সাথে ছিল, তো অবি খায়নি। অবি বললো যে আমি খাবো না, আমি তো একটু আগে খেয়েছিলাম টিফিন, তো কিন্তু খাইনি। তো সাথে পরে রাহুলও গিয়েছিলো। তো একসঙ্গে আমরা গিয়েছিলাম সবাই মিলে। আর বাড়ি আসতে আসতে মোটামুটি ওই 2:30 বেজে গেছে। তো তখন তো সব কিছু দোকানপাট সব বন্ধ হয়েছিল। তারপরে আমরা ভাবলাম যে না আর বিকেলবেলা নালে ওই 4টার পরে আবার আমরা বেরিয়ে যাব, ঘোকসারডাঙ্গা যাওয়ার কথা ছিল। তো ঘোকসারডাঙ্গা পরে আর যাওয়া হয়নি। তো ঘোকসারডাঙ্গা তো ওই সেভাবে আমাদের চিনি না আর কি। তো বললো অত দূরে আর যাবো না, এই কাছাকাছি যেগুলো দোকান আছে সেখান থেকে আমরা তুলে নেবো। পরে কিন্তু আর ঘোকসারডাঙ্গা আমরা যাইনি। আর এই দোকানে আমরা ওই বাড়ি ফেরার পথে তখন আমাদের সবার খিদে পেয়েছিল। আর সকালবেলা খুব তাড়াহুড়ো, অত সকাল সকাল খাওয়া যায় না। তো ওই খাবারটা কিন্তু ওই প্রিয়ের তরফ থেকে খাওয়িয়েছিল আর কি সবাইকে। তো এখানে 2টো করে মিষ্টি ছিল আর একটা করে পরোটা ছিল। তারপরে একদম সোজা চলে আসবো আমরা বাড়িতে। তো আমরা পরে সিদ্ধান্ত নিয়েছি বিকেলবেলা আবার যেগুলো দোকান আমরা চাঁদা কালেকশন করিনি, যেগুলো বন্ধ ছিল আর কি, তো সেগুলো আমরা পরে আবার যাওয়ার কথা ছিল, পরে আর গেলাম না। মা এখান থেকে ভয়েস দিয়ে মা কায়েমি দোকানে চলে গেছে, এখন আর কি ওই হিসাবটা করবে। তো আমি ভয়েসটা দিচ্ছি। আর আপনাদের কাছে আজকে এইটাই রিকোয়েস্ট, অন্যদিন তো আপনারা নর্মাল ব্লগটা দেখেন, আজকে একটু ব্লগটা শেয়ার করা হলো। শুরুর দিকে ছিল, আর এখন থেকে ব্লগটা থাকবে না, মানে এখন থেকে যে পার্টটা আমি ভয়েস দিচ্ছি আজকে আপনারা একটু প্লিজ ভিডিওটা যদি নর্মালভাবে চালিয়ে রাখেন তাও হবে। আমরা সবাই সিদ্ধান্ত নিই আমরা যে যতটা পাবো সেটাও দিবই, তার সাথে এই ভিডিওটা থেকে যতটা ডলার আসবে সেটাও আমরা দেওয়ার সিদ্ধান্ত নিই। তো আপনারা ভিডিওটা দেখেন বা না দেখেন, আশা করি ভিডিওটা না দেখার মতো কিছুই নেই, সবাই দেখবে। তবুও যদিও সমস্যা হয় তাহলে একটু মোবাইলটা পাশে চালিয়ে রাখবেন যাতে ওয়াচ টাইমটা আর কি এখান থেকে আমরা পাই। আর এখন এখান থেকে আর কি ভিডিওটা কিন্তু সেরকমভাবে এডিট হবে না। তো এখানে যদি কিছু মিস্টেক হয়ে থাকে আপনারা একটু ক্ষমা করে দেবেন, কারণ এখান থেকে আমি মেন কথাগুলো আসছে। তো আপনারা তো সবাই দেখেছেন, বাকি কাহিনীরা মোটামুটি সবাই কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছে, বা ফেসবুকেও তো এখন এটা বেশ একটা ভাইরাল একটা টপিক। সবাই এখান থেকে ক্রিয়েটাররা যারা যারা আছে বা ক্রিয়েটার না হলেও যে যতটা পাচ্ছে এখান থেকে হেল্প করার চেষ্টা করছে। এবার আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সবাই
পাশে থাকা দরকার এই বাচ্চাটার। বনশ্রী নামে যে বোনটা আছে তার পাশে। তার 18 কোটি টাকার প্রয়োজন, মা তো আগেই বললো, আর আপনারা জানেনও সেটা। তো আমরা যতটুকু চেষ্টা করছি আমরা, আর আমাদের চেষ্টা সত্যিই খুব নগণ্য এই এত বড় একটা অ্যামাউন্টের কাছে। যদিও এরকম করে যদি আমরা সবাই যদি পাশে দাঁড়াতাম, আমার মনে হয় খুব তাড়াতাড়ি টাকাটা মেকআপ হয়ে যেত। তো আজকে আমি এই ভিডিওটা যখন ভয়েসটা দিচ্ছি, আপনারা এখানে আমি কিউআর কোড বা স্ক্যানার যেটাই থাক না কেন আমি দিয়ে দেবো। আপনারা যত টাকা পারেন, যতটুকু পারেন আর কি, এখানে দিয়ে দেবেন। আর দিয়ে আপনারা একটা কমেন্ট করে দেবেন যে এতটা পাঠিয়ে দিয়েছি, তাহলে বুঝবো যে না, এটা সমস্ত কিছু আমাদের সার্থক হয়েছে আজকে ভিডিওটা করা। আর আজকে কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি যেহেতু, তো সকাল সকাল বলাটা ভুল হবে, অনেক লেট হয়ে গিয়েছিল। তো আজকের এই ভিডিওটা পুরোপুরি ডেডিকেট করা হচ্ছে ওই ছোট্ট একটি ফুটফুটে বাচ্চাটিকে, যার এখন বলতে পারেন যে এখন মরণের সাথে লড়াই করছে। 18 কোটি টাকার যদি ইনজেকশন না দিতে পারে তাহলে আপনারা বুঝতেই পারছেন কী হতে পারে। তো আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করব, আমি আবারও বলছি, আমি কিউআর কোডটা যেটা আমি দিয়ে দেবো স্ক্রিনে বা কমিউনিটি পোস্টকে আজকে যদি পারি দিয়ে দেবো, আজকেই দেওয়ার চেষ্টা করব কমিউনিটি পোস্টটা। আমার কাছে ওই জেরক্সটা আছে, তবে জেরক্সটাতে কী হয় সহজে আর কি কী বলে ওটাকে আর কি আপনাদের কাছে পৌঁছানো মুশকিল, কারণ ওই জেরক্সটাতে একটু ভাঁজ হয়ে গেছে। তো ওই কাহিমনিতে তো কমিউনিটি পোস্ট আছে, ওখান থেকে স্ক্রিনশটটা নিয়ে আমি আবার আমার এই স্ক্রিনে লাগিয়ে দিব। আপনারা ওখানে যদি সাহায্য করে থাকেন তাহলে তার নতুন করে করার দরকার নেই, বা যদি মনে হয় যে করবেন, আরও করতে ইচ্ছা আপনাদের নিজের মনে যতটুকু পারেন সাহায্য করে দেবেন। তো আমরা এখানে একে একে এখান থেকে ওখান থেকে যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি কালেক্ট করার। আর এটা কিন্তু পুরোপুরি ডেডিকেট করা হচ্ছে একদম প্রিয়া কাহিনীকে, কাহিনীর উদ্দেশ্য মানে কাহিনীর এই উদ্যোগে আর কি আমরা সবাই করেছি। আর সত্যিই তো কোনো একটা কাজ করতে সবচেয়ে বড় একটা উদ্যোগ দরকার, উদ্যোগটা কাহিনী শুরু করেছে। এবার সেখান থেকে আমরা তো সবাই একবারই সবাই রাজি হয়ে গেছি। আরও অনেক কাকিমারা আসতে চেয়েছিল, যেমন মৌ কাকিমণি, তারপরে বর্ণিমা কাকিমণি, মানে আপনারা ওই কাকিমণিকে এই নামেই চেনেন, আপনারা এই জন্যই নামটা নিচ্ছি। তো কাকিমণিতে তো বাচ্চা আছে, তো ওর জন্য আর কি আসতে পারেনি। আর এই গরমের মধ্যে থাকতেও পারতো না, এত মানে কী বলে মাথার উপর দিয়ে এত রোদ্দুর ছিল। তো আমরা এখানে যে যতটা পারি আমরা কী করেছি, দুটো দলে ভাগ হয়ে গেছি। এখানে ওই কাকু রাহুল কাকু আসলো পরে, আপনারা তো দেখলেন ভিডিওতে ছিল অনেক ক্লিপটা, আমি না এই ক্লিপগুলো সেই লক্ষ্য করছি না কোথায় কী আছে, একটু ভুল ত্রুটি হলে একটু ম্যানেজ করে নেবেন, কোনো রকম এডিট ছাড়াই বলতে পারেন এই পার্টগুলো যাচ্ছে। এখান থেকে চলে এসেছি আমরা আমি নার্সারি স্কুলে পড়তাম এই দিদিভাইয়ের কাছে। তো দিদিভাইয়ের দোকান আছে, ওখান থেকে নিয়ে তারপরে চলে গেছি রাজু দাদার কাছে। এখানেও আপনাদের আমি অনেকবার নিয়ে এসেছি রং বা অন্য সিমেন্ট আনতে, তো এখান থেকে নিলাম। তারপর এখানে আমার লাস্টে 1-2টো দোকান ছিল, তো এখান থেকে নিয়ে আমরা চলে যাব আমাদের ওই নার্সারি স্কুলটাতে। ওটার ভিডিও করিনি কারণ স্কুলে ওটার ভিডিওটা ভাবলাম যে করা কীরকম হবে, আর করলাম না। আর বাদ বাকি প্রাইমারি স্কুলে যতটুকু করেছি ওইটুকু তো স্যাররা দেখেছেন, ওনারা যদি বলতেন যে ভিডিও করতে না তাহলে ভিডিও ক্লিপটা দিতাম না। যেরকম ওখানে একজন স্যার বললো যে ভিডিওটা করো না, তো ওখান থেকে আর ভিডিও ক্লিপটা দেওয়া হয়নি আপনাদেরকে। বাদ বাকি যে যতটুকু দিয়েছি আর কি সবাই জানে আর কি, এখান থেকে ভিডিও। আর আশা করি কারোর সমস্যা হবে না, কারণ এটা তো ওরকম একটা কিছু না, এটা তো একটা বলতে পারেন ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমরা সবাই চেষ্টা করছি। সেখানে যদি একটু ভিউ আসে, সেটা তো পুরোপুরি ডেডিকেট করবো আমরা সেই বাচ্চাটিকে। আশা করি নির্দ্বিধায় সবাই, এটা কি কোনো সমস্যা নিয়ে হবে না এই ভিডিওটাতে। তো যাই হোক, কত আর এইভাবে বাচ্চার মা বা বাচ্চাটা থাকবে, এইভাবে আমরা সবাই যতটা সম্ভব যদি খুব দ্রুত যদি সাহায্য করি, তাড়াতাড়ি বাচ্চাটা ইঞ্জেকশনটা পেয়ে যাচ্ছে এবং সে সুস্থ হয়ে যাবে। তো আজকে মার ফিনিশিংটা দিতে পারলো না, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে? দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনারা যদি কেউ আমাদের ভিডিও থেকে কিছুটা যদি সাহায্য করে থাকেন অবশ্যই কমেন্টটা জানাবেন, আমরা তাহলে এটাতে উপকৃত হবে। তো টাটা।